আরে আমাদের কাছে টাকা কোথা থেকে আসবে? আরে সবে তো ইনভেস্ট করা শুরু আরে সবে তো ইনকাম করা শুরু করলাম। আরে এত তাড়াতাড়ি ইনকাম করে কি করে ইনভেস্ট করব? আরে না না, ইনভেস্টমেন্ট আমাদের জন্য না। আরে ইনভেস্টমেন্ট তো তারা করে যাদের কাছে টাকা আছে। আরে টাকা না থাকলে কোথা থেকে করব? আরে অল্প টাকা ইনভেস্টমেন্ট হয় নাকি? বিভিন্ন রকমের কনফিউশনস। বাট আপনি কি জানেন পকেট মানি থেকেও ইনভেস্টমেন্ট শুরু করা যায়? আপনি কি জানেন 100 টাকা থেকেও ইনভেস্টমেন্ট শুরু করা যায়? লো অ্যামাউন্ট থেকে ইনভেস্টমেন্ট। এএমসিটা কি? অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কীরকম? সে কী করছে, পাবলিককে একটা অফার দিচ্ছে। কীরকম? যে আমি এমন একটা ফান্ড ক্রিয়েট করছি বা এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছি, আপনাদের কাছে যে টাকাটা আছে ওই টাকাটা আপনারা আমাকে দিন। কোন ইনভেস্টমেন্টটা আমাদের জন্য বেটার, কোনটা থেকে বেশি রিটার্ন পাবো, কোনটা থেকে রিটার্ন হবে, কোনটা থেকে হবে না, বিভিন্ন রকমের কনফিউশনস থাকে, ভয় লাগে, আমাদের রিস্ক নিতে ভয় লাগে। তার জন্য কি আসছে, মিউচুয়াল ফান্ড কোম্পানি কি করছে, প্রফেশনালকে হায়ার করে বা ইন্ডাস্ট্রি মার্কেটের এক্সপার্টকে হায়ার করে, যে ওই ইন্ডাস্ট্রি মার্কেটের এক্সপার্টকে মিউচুয়াল ফান্ড আরে রিস্কি মনে হয়। আরে না না, ওসব চিটফান্ড টাইপের। আরে মিউচুয়াল ফান্ড কেউ ইনভেস্ট করে নাকি? আরে না না, এগুলো ঠিকঠাক না। আরে না না, এগুলো তো টাকা লস হয়ে যায়। আরে না, মার্কেট তো ক্র্যাশ হয়ে গেলে মিউচুয়াল ফান্ড বন্ধ হয়ে যায়। আরে মিউচুয়াল ফান্ড কোম্পানি তো পালিয়ে যায়। আরে অনেক রকম মার্কেটে কনফিউশনস আছে। আরে আরে না না, মিউচুয়াল ফান্ড ভালো না মনে হয়। আরে না, মিউচুয়াল ফান্ড খুব ভালো। এরকম বিভিন্ন রকমের ডিসকাশনস আমরা মার্কেটে শুনেছি, তাই না? কোনো অ্যাডভার্টাইজমেন্টে আসছে মিউচুয়াল ফান্ড খুব ভালো, এখানে ইনভেস্ট করুন, এত রিটার্ন পাবেন। কোনো ইউটিউবে বা বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা জানি যে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং হচ্ছে, মিউচুয়াল ফান্ড খুব ভালো, রিটার্ন পাবেন এত। বাট আমরা কনফিউজড হয়ে যাই। এ একরকম বলছে, এ একরকম বলছে, পাশের পাড়ার 10 জন 10 রকম বলছে, বন্ধুরা আবার দুটো অ্যাডভাইস দিচ্ছে। আমরা বিভিন্ন রকম কনফিউশনে পড়ে যাই, আমরা বুঝে উঠতে পারি না আচ্ছা মিউচুয়াল ফান্ড ঠিক না ভুল। বিভিন্ন রকম কনফিউশনস আমাদের মাইন্ডে চলতে থাকে, তাই না? আজ তাহলে এই কনফিউশনসগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। যারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে একদমই জানেন না তাদের জন্য মাস্ট বি এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তার পুরো ডিটেলস ক্লারিফিকেশনস আমি এখানটাই দেবো। আর যারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানেন বাট আরও কিছু ইনফরমেশনস নিতে চাইছেন, আরও কিছু জানতে চাইছেন, নিউ কোনো জিনিস জানতে চাইছেন, তাদেরকেও নতুন কিছু ইনফরমেশনস আমি এখানে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটায় লাস্ট পর্যন্ত থাকবেন, টোটাল জিনিসগুলো দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর একটা কনসেপ্ট, আরে না না, তাড়াতাড়ি কীভাবে ইনভেস্ট করব? আরে না, আমরা তো স্টুডেন্ট, আরে আমাদের কাছে টাকা কোথা থেকে আসবে? আরে সবে তো ইনভেস্ট করা শুরু আরে সবে তো ইনকাম করা শুরু করলাম। আরে এত তাড়াতাড়ি ইনকাম করে কি করে ইনভেস্ট করব? আরে না না, ইনভেস্টমেন্ট আমাদের জন্য না। আরে ইনভেস্টমেন্ট তো তারা করে যাদের কাছে টাকা আছে। আরে টাকা না থাকলে কোথা থেকে করব? আরে অল্প টাকা ইনভেস্টমেন্ট হয় নাকি? বিভিন্ন রকমের কনফিউশনস। বাট আপনি কি জানেন পকেট মানি থেকেও ইনভেস্টমেন্ট শুরু করা যায়? আপনি কি জানেন 100 টাকা থেকেও ইনভেস্টমেন্ট শুরু করা যায়? লো অ্যামাউন্ট থেকে ইনভেস্টমেন্ট শুরু করা যায়? সব কিছুর ডিটেলস ক্লারিফিকেশানস আমি এই ভিডিওই দেওয়ার চেষ্টা করব। আর একটা কনসেপ্ট, হঠাৎ মার্কেটে যাচ্ছি, আরে এই জিনিসটা নেবো ভাবছিলাম, আরে একটা ড্রেসের দাম 6 মাস আগে, 1 বছর আগে ছিল 1000 টাকা, আজ দেখছি 1200-1400 টাকা দাম হয়ে গেছে। আরে এত জিনিসের দাম বাড়লে চালাবো কী করে? আরে চলবে কী করে সংসার? আরে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে কী করে? আরে ইনকাম বাড়ছে না, স্যালারি বাড়ছে না, তাহলে চালাবো কী করে? আমরা নিজেরা টেনশানে পড়ে যাই। বাট আপনি কি জানেন যে আমাদের জিনিসের দাম কন্টিনিউয়াস বাড়ছে? ইনফ্লেশনস যেটা মার্কেটে প্রচুর পরিমাণে বাড়ছে, জানেন কি? ইনফ্লেশনস একটা রেট আছে 6% হিসেবে, একটা এভারেজ ইনফ্লেশনস রেট আছে। মেহেঙ্গাই, জিনিসের দাম দিনের পর দিন বাড়ছে। এটাকে বিট করার জন্য আমাদের কাছে অপশানস নেই। সেভিং অ্যাকাউন্ট সে বেশি রিটার্ন দেয় না, তাহলে কি আমাদের এমন কোনো ইনভেস্টমেন্ট অপশান চুজ করা দরকার যেখানে 6%-এর থেকেও বেশি রিটার্ন দেবে? এমন কোনো ইনভেস্টমেন্ট অপশানস আমাদের দরকার। তো মিউচুয়াল ফান্ড এমন একটি অপশানস যেখানে আমরা বলতে পারি মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কি করছে, ইনফ্লেশনসটাকে বিট করার জন্য মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কাজ করছে আমাদের জন্য। তো মিউচুয়াল ফান্ড সম্পর্কে ডিটেলস ক্লারিফিকেশানস এই ভিডিওয় আমি দেবো। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন অ্যান্ড বোঝার চেষ্টা করবেন, ইনফরমেটিভ হলে সাপোর্ট করবেন। ওকে, এই ভিডিওর মাধ্যমে কী কী আমরা জানবো, এক মিউচুয়াল ফান্ড কী, টোটাল ডিটেলস, অ্যান্ড মিউচুয়াল ফান্ড কেন ইম্পর্টেন্ট, মিউচুয়াল ফান্ডের সুবিধা কী আছে, বেনিফিটস কী আছে, সব জিনিসগুলো ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট আসছে মিউচুয়াল ফান্ড কী। মিউচুয়াল ফান্ড কীরকম জানেন তো? একটা বাস্কেট বলতে পারি, একটা প্ল্যাটফর্ম বলতে পারি, যেখানে কি করছে কোম্পানিগুলো পাবলিকের কাছ থেকে টাকা তুলছে, টাকা তুলে সবার টাকাটাকে নিয়ে বিভিন্ন রকম কোম্পানির শেয়ারে বা বিভিন্ন রকম বন্ডস, কর্পোরেট বন্ড, বিভিন্ন রকম গোল্ড, এরকম বিভিন্ন রকম সেক্টরে তারা ইনভেস্ট করছে অ্যান্ড একটা রিটার্ন নিয়ে আসছে, একটা পার্সেন্টেজ ওয়াইজ রিটার্ন নিয়ে পাবলিককে আবার ওই টাকাটাকে রিটার্ন করছে একটা প্রফিট দিয়ে। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবার এর ভিতরে একটা টার্মস আছে এএমসি। এএমসিটা কি? অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কীরকম?
সে কি করছে, পাবলিককে একটা অফার দিচ্ছে, কীরকম, যে আমি এমন একটা ফান্ড ক্রিয়েট করছি বা এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছি, আপনাদের কাছে যে টাকাটা আছে ওই টাকাটা আপনারা আমাকে দিন। তো আমি কি করব, ওই টাকাটাকে বেস্টভাবে ম্যানেজ করে এমন এমন জায়গায় আমি ইনভেস্ট করব এবং ইনভেস্ট করে ওখান থেকে বেটার ওয়েতে রিটার্ন নিয়ে এসে আপনাদের ওই টাকাটার ভ্যালু বাড়িয়ে ওই টাকাটা আরও ডবল ওয়েতে বা বেশি পার্সেন্টেজ হিসেবে আপনাকে রিটার্ন করব। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের মেন কনসেপ্ট। মিউচুয়াল ফান্ড কাজ কীরকমভাবে করছে, মিউচুয়াল ফান্ডের একটা কনসেপ্ট আছে, আপনার বলতে পারি AUM। AUMটা কি, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। অ্যাসেট মানে কি, কিছু টাকা, অ্যাসেট। এবার AMC কোম্পানিগুলো কি করছে, পাবলিকের কাছ থেকে বা বিভিন্ন রকম গ্রুপের কাছ থেকে, ইনভেস্টরদের কাছ থেকে একটা অ্যামাউন্টের টাকা তুলছে, ওটাকে আমরা অ্যাসেট বলছি। এবং ওই ম্যানেজমেন্টের আন্ডারে যেহেতু আছে ওই টাকাটা, তো AUM বলতে ওই অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, ওই ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে যে অ্যামাউন্টের টাকাটা আছে, পাবলিকের যে টাকাটা, ওটাই আসছে আপনার AUM। এবার আসছে কি মিউচুয়াল ফান্ড, তারপর আসছে যে বেনিফিটস বা মিউচুয়াল ফান্ডের সুবিধা কী আছে, একটু ডিটেলস জেনে নিই। মিউচুয়াল ফান্ডের সুবিধা ফার্স্ট আসছে কি, ডাইভার্সিফিকেশানস। ডাইভার্সিফিকেশানস মানে কি, যে আমাদের কাছে অল্প অ্যামাউন্টের টাকা থাকে, আমরা এক জায়গায় টাকা ইনভেস্ট করে দিলে লস হওয়ার সম্ভাবনা থাকে, সেটা যদি ডাউনে চলে যায় স্টকটা বা শেয়ারটা, তখন আমাদের পুরোটাই লস হতে পারে। তো আমরা বুঝে উঠতে পারি না যে অল্প অ্যামাউন্টের টাকা কোথায় ইনভেস্ট করব, কোনটা সঠিক প্ল্যাটফর্ম। তো তার জন্য ডিফারেন্ট টাইপের মাল্টিপল অপশানে ইনভেস্ট করার মতন অপশান হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের কাছে অনেক অ্যামাউন্টের বেশি টাকা থাকে, তার জন্য তার কাছে অপশানস থাকে, সে একটা শেয়ার বা একটা কোনো অপশানে না ইনভেস্ট করে সে ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট কাইন্ড অফ স্টক, বন্ড, কর্পোরেট, ETF, বিভিন্ন রকম সাইটে সে ইনভেস্ট করতে পারে এবং পাবলিকের টাকাটাকে সেফলি বেশি অ্যামাউন্টে রিটার্ন সে নিয়ে আসতে পারে। এটা হচ্ছে মেন ফায়দা মিউচুয়াল ফান্ডের বলতে পারি। নেক্সট কি আসছে, ম্যানেজ বাই এক্সপার্ট। দেখুন, ফার্স্ট অফ অল আমাদের কাছে নলেজ খুব কম আছে, আমাদের কাছে এক্সপিরিয়েন্স খুব কম আছে মার্কেট নিয়ে, স্টক মার্কেট ইনভেস্টমেন্টগুলোকে নিয়ে। তার জন্য না আমরা বুঝে উঠতে পারি না কোন স্টকটা, কোন ইনভেস্টমেন্টটা আমাদের জন্য বেটার, কোনটা থেকে বেশি রিটার্ন পাবো, কোনটা থেকে রিটার্ন হবে, কোনটা থেকে হবে না, বিভিন্ন রকমের কনফিউশনস থাকে, ভয় লাগে, আমাদের রিস্ক নিতে ভয় লাগে। তার জন্য কি আসছে, মিউচুয়াল ফান্ড কোম্পানি কি করছে, প্রফেশনালকে হায়ার করে বা ইন্ডাস্ট্রি মার্কেটের এক্সপার্টকে হায়ার করে, যে ওই ইন্ডাস্ট্রি মার্কেটের এক্সপার্টকে তারা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল মার্কেটে, স্টক মার্কেটে রিসার্চ করে তারা কি করছে, আমাদের জন্য বেস্ট স্টকটাকে তুলে নিয়ে আসছে। বেস্ট স্টকটাকে তুলে নিয়ে, যেখানে কি আমরা রিসার্চ ঠিকঠাকভাবে করতে পারছি না, কিন্তু ওরা বেস্টভাবে সঠিক স্টক আমাদের জন্য রিসার্চ করে তুলে নিয়ে এসে সঠিক স্টকে তারা টাকা লাগাচ্ছে। তার জন্য কি আমাদের ভয়টা কমে যাচ্ছে। আর একটা কনসেপ্ট আসছে যে কখনো কখনো আমাদের কাছে টাকা তো থাকে বাট টাইম থাকে না, তাদের জন্যও কিন্তু মিউচুয়াল ফান্ডটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি আমরা কাজের জন্য, জবের জন্য বিভিন্ন রকমভাবে টাইম হয়েই ওঠে না আমাদের কাছে। তো টাইম ম্যানেজ কীভাবে করব, যদি টাইম ম্যানেজ না করতে পারি তাহলে ইনভেস্ট কীভাবে করব। তো তাদের জন্য বেস্ট অপশানস হচ্ছে মিউচুয়াল ফান্ড, যে আপনি টাইম না পেলেও আপনি আপনার টাকাটা সিকিওরভাবে এমন কোনো প্ল্যাটফর্মের কাছে দিয়ে দিচ্ছেন, সেখানে তাদের এক্সপার্ট বসে ওই টাকাটাকে খুব ভালোভাবে ম্যানেজ করছে। তো তার জন্য কি আসছে, রিটার্নের সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাচ্ছে। আপনি টাইম কম দিয়েও আপনি রিটার্নটা ওখানটায় ভালো পেয়ে যাচ্ছেন। নেক্সট কি আসছে, ইনভেস্ট উইথ স্মল অ্যামাউন্ট। হয় না, একটু আগে আমি ডিসকাশনস করেছিলাম বা আগে আমি বলেছিলাম, তাই না, কি বলেছিলাম, যে আমাদের কাছে টাকা না থাকলে আমরা ভয় পাই, টাকা না থাকলে আমরা ভাবি যে কী করে শুরু করব। কিন্তু এমন এমন ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড আছে যারা কি আপনাকে অ্যাক্সেস দেয়, আপনি 100 টাকা থেকেও SIP শুরু করতে পারেন, 500 টাকা থেকেও SIP শুরু করতে পারেন, 200 টাকা থেকেও SIP শুরু করতে পারেন। তার মানে আপনি কি, আপনার কাছে তো আপনি ভেবে দেখুন, 100 টাকা কি হয় না আমাদের কাছে, আমরা কি পুরো মাসে 500 টাকা কি সেভিংস করতে পারি না? আরে ভাই, 2000, 4000, 5000, 7, 10 কত হাজার আমরা উড়িয়ে দিতে থাকি, কত হাজার আমরা এদিকে গিয়ে পার্টিতে এনজয় করি, কত রকম টাকা আমরা বিভিন্ন রকমের খারাপভাবে স্পেন্ড করে যাই, তাই না। একটা ড্রেস কিন্তু 500, 1000 চলে যায়, তাই না। তো সেই জায়গা থেকে কি 500 টাকা, 100 টাকা বা 1000 টাকা আমরা একটা সেভ করে বের করতে পারি না মাসে? চাইলে কিন্তু আমরা সব পারি। তাহলে 100 টাকা বা 500 টাকা দিয়েও SIP শুরু করা যায়। SIP মিনিং কি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা এমন একটা প্ল্যান যেখানে কি হয়, সিস্টেমেটিক ওয়েতে আপনি ইনভেস্ট করছেন,
পার মান্থের একটা ফিক্সড ডেটে আপনি একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা ওই মিউচুয়াল ফান্ডকে আপনি দিচ্ছেন এবং ওই জায়গায় ওই মিউচুয়াল ফান্ড ওই টাকাটাকে নিয়ে ডিফারেন্ট টাইপের স্টক ইয়া ইনভেস্টমেন্ট অপশানে ওটাকে ইনভেস্ট করছে। এটা হচ্ছে মেন ফায়দা, যে আমাদের কাছে বড় বেশি অ্যামাউন্ট না থাকলেও অল্প অ্যামাউন্টে আমরা টাকাটাকে ইনভেস্ট করতে পারি। কারণ অল্প অ্যামাউন্টে কিন্তু আমরা অনেক বেশি শেয়ার কিনতে পারবো না, অনেক বেশি স্টক কিনতে পারবো না। 500 টাকায় কিন্তু স্টক বেশি হয় না, তাই না? তাহলে রিটার্নটাও কম থাকবে, কিন্তু 500 টাকা আমরা চাইলে মিউচুয়াল ফান্ডে লাগাতে পারি। নেক্সট কি আসছে? লিকুইডিটি। লিকুইডিটি মানে কি? যা আমরা সবাই চাই যে টাকাটাকে আমরা ইনভেস্ট করলাম দরকারে যাতে ওই টাকাটাকে আবার তুলে নিতে পারি, এরকম আমরা সবাই চাই, তাই না? তো মিউচুয়াল ফান্ড এমন একটি অপশানস যেটা বলতে পারেন লিকুইড। মানে কি? আমরা নিজের ইচ্ছা মতন টাকাটাকে ইনভেস্ট করতে পারি, আবার যে কোনো টাইমে আমরা যদি মনে করি তো সেই টাকাটাকে আবার উইথড্রলও করে নিতে পারি, সেই টাকাটাকে তুলেও নিতে পারি। সেটা যে কোনো টাইমে যখনই মন চাইছে, যখনই আপনার মার্কেট ওপেন আছে, মার্কেট চলছে, মিউচুয়াল ফান্ড অন আছে, ওপেন আছে, তখন যে কোনো টাইমে কিন্তু ওই টাকাটাকে আমরা অ্যাক্সেস করতে পারি বা ক্যাশ হিসেবে উইথড্রল করে নিতে পারি। বুঝতে পারলেন? হ্যাঁ, তবুও কোম্পানির একটা কন্ডিশনস থাকবে, যেটা কি বলছে, একটা এক্সিট লোড থাকে। এক্সিট লোড বলতে যে টাকাটা যখন আমি বের করে নিচ্ছি, তুলে নিচ্ছি, উইথড্রল করছি, তখন একটা বেয়ার মিনিমাম অনেক কম অ্যামাউন্টের একটা চার্জ কাটে, খুব কম, 0. মানে কিছু পার্সেন্টেজ, যেটা হচ্ছে চার্জ কাটে। এটা সব মিউচুয়াল ফান্ডের একটা কন্ডিশনস থাকে। হ্যাঁ, একটা টাইম পরে যদি আপনি বের করছেন তাহলে ওই এক্সিট লোডটা আপনার আর থাকে না। বুঝতে পারলেন? নেক্সট, রিস্ক অ্যান্ড রিটার্ন। দেখুন, সবাই আমরা ইনভেস্ট কেন করছি? বেটার রিটার্নের জন্য, তাই না? বা আমরা রিস্কও কেন নেই? যাতে রিটার্নটা আমরা ভালো পাই, তাই না? মেন কনসেপ্ট কিন্তু এটাই থাকে। তো ব্যাপার কি আসছে, যেমন আপনার রিস্ক থাকবে তেমন আপনার রিটার্ন থাকবে। আপনি যদি হাই রিস্ক নিতে পারেন, বেশি রিস্ক নিতে পারেন, তাহলে কিন্তু রিটার্নটাও সেই হিসেবে বেশি থাকে। আপনি যদি মিডিয়াম রিস্ক নেন তাহলে কিন্তু রিটার্নটাও মিডিয়াম টাইপের থাকে, আর আপনি যদি লো রিস্ক নেন তাহলে রিটার্নটাও কিন্তু লো থাকে। তার মানে আমি এটা বলছি না যে বেশি রিস্ক নিন বেশি রিটার্নের জন্য, আবার এই বলছি না যে একদম রিস্ক নেবেন না লো রিটার্নের জন্য। এবার ওটা আপনার ভাবনা থাকবে, যে আপনি যদি আপনার ক্যাপাসিটি থাকে বা আপনার যদি মনে হচ্ছে রিস্ক ক্যাপিটাইট এরকম ঠিকঠাক আছে, আপনি বেশি রিস্ক নিতে পারবেন সঠিক মিউচুয়াল ফান্ড চুজ করে, তাহলে আপনি বেশি রিস্কের কথা ভাবতে পারেন। বাট ওটা আপনার পার্সোনাল ভাবনা থাকা দরকার, সেই হিসেবে আপনাকে রিসার্চ করা দরকার, সেই হিসেবে আপনাকে রিটার্নের এক্সপেকটেশনস রেখে আপনাকে ইনভেস্টমেন্টের কথা ভাবা দরকার। আজ এই ভিডিওয়ে শিখলাম বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড সম্পর্কে ডিফারেন্স কিছু ইনফরমেশনস অ্যান্ড মিউচুয়াল ফান্ডের কিছু সুবিধা। ভালো, বেস্ট একটা প্ল্যাটফর্ম, বেস্ট একটা অপশানস বলতে পারেন আমাদের প্রফেশনাল পার্সনদের কাছে, যারা স্যালারি জব করে ইনকাম করছেন, টাইম যাদের কাছে খুব কম আছে, যারা ইনভেস্টমেন্টের সঠিক ধারণা বা নলেজ এক্সপিরিয়েন্স না রাখেন, তাদের জন্য মিউচুয়াল ফান্ডটা খুব ভালো একটা ইনভেস্টমেন্ট অপশানস। আপনি চাইলে এই অপশানসটাকে চুজ করতে পারেন। এরপরে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব মিউচুয়াল ফান্ডের কিছু টার্মস নিয়ে। মিউচুয়াল ফান্ডের টার্মস বলতে এনএভি বলতে নেট অ্যাসেট ভ্যালু কীভাবে ক্যালকুলেট হয়। যেমন স্টক মার্কেটে কি থাকে, স্টক মার্কেটে স্টক কিনলে কি থাকে, একটা প্রাইস দিয়ে আমরা স্টকের একটা স্টক বা একটা শেয়ার কিনে নিই, তেমন স্টক মার্কেটে স্টক কিনতে গেলে প্রাইস থাকে, আর এখানে একটা এনএভি বা ইউনিট থাকে একটা, আমরা ইউনিটকে কিনে নিই, এনএভি বলে যেটাকে, নেট অ্যাসেট ভ্যালু। বুঝতে পারলেন? এই ডিটেলস জিনিসগুলো নিয়ে এক্সপেন্স রেশিও, এক্সিট লোড, টোটাল কি কেমন হয়, সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। এরপরে আরও ভিডিও নিয়ে আসবো মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি নিয়ে, কেমন টাইপের মিউচুয়াল ফান্ড হয়, আমরা কেমনভাবে ইনভেস্ট করব, কোন মিউচুয়াল ফান্ড আমাদের জন্য বেস্ট হতে পারে, সব কিছু নিয়ে ডিটেলস ক্লারিফিকেশানস দেবো। ওকে, সো থ্যাংক ইউ। ভিডিওতে যদি কোনো রকম ইনফরমেশানস পেয়ে থাকেন বা নলেজ পেয়ে থাকেন তাহলে আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ সো মাচ।